বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আলোড়িত করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় কুড়িগ্রামবাসী, প্রিয় রাজারহাটবাসী, আপনারা জানেন 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। তাহলে আমরা যাতে শিক্ষা নেই এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমরা জানি এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি। এই কুড়িগ্রাম বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষি খাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা তাকাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে কুড়িগ্রামে না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, 5ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, 3ই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। এই গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3ই আগস্ট শহীদ মিনারে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় ঘোষণা করতে চাই যে আমরা গতকাল দেখেছি একটি নিউজ যে চট্টগ্রামের পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে, আবার পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্মমভাবে অন্যভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না। আপনারা জানেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় আমাদের এই উত্তরাঞ্চলে এই রংপুর এই দিকটায় কুড়িগ্রামের আপনারা হচ্ছে অর্থনৈতিক ভাবে বঞ্চিত। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই যথাযথ। আতিক মুজাহিদ ভাই আপনাদের পক্ষ হয়ে সবসময় অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপোষহীনভাবে লড়িয়েছে। আমরা আতিক মুজাহিদ ভাইকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা আতিক মুজাহিদ ভাই